চৈত্রের দহনকাল শেষে বৈশাখের রুদ্ররূপের হাতছানি, মেঘ রোদ্দুরের খেলায় যেন সেই আভাস। বৈশাখের রঙে সাজছে প্রকৃতি, আর তাকে বরণে স্পন্দন জাগছে বাঙালি হৃদয়ে। নববর্ষের চিরায়ত এই আয়োজন তো আপন ঐতিহ্যেরই স্মারক। এই যে এত রং, সাজ রব, আঁকিবুকি, চৈত্রের তপ্ত দুপুরে সবই যেন দুদণ্ড শান্তির পরশ বুলিয়ে দেয়। নতুন বছরকে বরণ করতেই এত আয়োজন। আমাদের ফোক মোটিভগুলো আছে সেগুলো নিয়েও কাজ হচ্ছে, যেমন প্যাঁচার মধ্যে হচ্ছে প্যাঁচা, তারপর হচ্ছে মুখোশ যেটা আমরাই করি। ছড়ার মধ্যে অনেক ধরনের মোটিভ, ইলাস্ট্রেশন থেকে শুরু করে এই নকশি কাঁথা, জামদানি, সব ধরনের কাজই হয়েছে। কাজ প্রায় শেষই হয়ে গেছে আর কি, জাস্ট একটু মানে আমাদের স্কুল ঘর বা পাখি ঘর যেটা, এটা শেষ মুহূর্তেই শুরু হয়, তো বেশি দিন লাগে না করতে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। আর বাকি যেগুলো কাজ ওইগুলো এখনো চলতেছে। আমাদের উপরটা অনেক বেশি প্রেশার যাবে, কারণ শেষ করতে হবে, কারণ বৈশাখ তো আটকে থাকবে না। মঙ্গল শোভাযাত্রা এলে অবশ্যই বের হবে, সেটা আমরাই বের করব। উৎসবের আমেজে কর্মব্যস্ত চারুকলার পুরো প্রাঙ্গণ। মাটির সরা, ফুল, পাখি আর মুখোশের অবয়বে রং তুলির শেষ পরশ। নতুন বছরকে আমরা একদম রঙিনভাবে আপ্যায়ন করে নেব নিজেদের মাঝে, যেটা বলা হয় যে সব জড়াকে ভুলে আমরা নতুনকে সুন্দর করে বরণ করব, এবং মানুষের মধ্যে বর্তমানে যে কলুষতা আছে সেগুলোকে আশা করি আমরা বর্জন করতে পারবো। ঈদের ছুটির আমেজে এবার উপস্থিতি কম, তাই বলে উৎসব ফিকে হবে? প্রাণের এই আয়োজনকে ঘিরে প্রস্তুতির কমতি নেই শিক্ষার্থীদের। সাবেক ও বর্তমানের মেলবন্ধনে বিরামহীন ব্যস্ততা। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছি তারা যদি হচ্ছে যে কাজ করি একটা মানে একাডেমিক ধারা যদি চলে যাই, তখন হচ্ছে যে এই সিনিয়রদের জুনিয়রদের মধ্যে বন্ডিংটা খুব একটা পাওয়া যায় না। এই একটা সুযোগই হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। আনন্দের সাথে সবাই কাজ তো করছে, তার উপরে একটা পূর্ণ মিলনের একটা ব্যাপার হয়। সিনিয়র জুনিয়র এমনও হচ্ছে, যেমন অনেকেই হয়তো এটা রিলেটেড না, তারপরে একটু দেখতে আসছে যে কি হচ্ছে। একটা রিকোয়েস্ট করবো, আপনারা সবাই আসবেন এবং দেখে শুনে এই বৈশাখ কর্মপদ্ধতিতে অংশগ্রহণ করবেন। মঙ্গল শোভাযাত্রার আয়োজন চারুকলার নিজস্ব অর্থায়নে। জলরং, সরাচিত্র, পাখি, মুখোশের এই যে পসরা, তা বিক্রির টাকা রসদ যোগায় শোভাযাত্রার আয়োজনে। আমাদের শিল্পকর্মগুলো যে বিক্রি হয়, এইটার টাকাটা যেটা ওঠে সেটা দিয়ে আমাদের এই এক মাসের কর্মযোগ্য চলে। আমাদের আয়োজনের সব কিছু এখান থেকেই ফান্ড রাইজিং হয়। আমাদের স্যারদের পেন্টিং থাকে, সিনিয়র আরও আর্টিস্টদের পেন্টিং থাকে। স্টুডেন্টরা কাজ করছে, সেটা বিক্রি করছে, এবং সেটা কিন্তু জনগণই সেটা সংগ্রহ করছে, এবং সেই টাকা দিয়েই কিন্তু এই উৎসবটা হচ্ছে। তো এইভাবেই আমার মনে হয় যে একটা জনসম্পৃক্ততার রীতিটা চালু হয়েছে, এবং এটাই জারি থাকবে। চারুকলার স্কুলঘর সেজেছে এবার রিকশা চিত্রে। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিকে ধারণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দিতেই এবার এই ভিন্ন মাত্রা। রিক্সা পেইন্ট যেহেতু আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা বিষয়, এটাকে আমরা সম্মান জানানোর জন্য রিক্সা পেইন্টটাকে বা এটাকে উদ্দেশ্যকে ট্রিবিউট জানানোর জন্যই আমাদের দেয়ালে এবং স্কুল ঘরটাতে দুটোতে এবার রিক্সা পেইন্টিং করা হচ্ছে। আলো আলো আলো, এই অনেক আলোর বিষয় নিয়েই আমাদের এবার আগানো। আমাদের যে স্ট্রাকচারগুলো থাকবে সেটাও আসলে আমাদের অতীত ঐতিহ্য সব কিছুর সাথেই জড়ানো। বর্ষবরণে ৫টি মোটিফের মাধ্যমে তুলে ধরা হবে দেশীয় ঐতিহ্যের নানা দিক। কলুষতা দূর করে যেন আলোকের ঝর্ণাধারার সন্ধান। বাঙালির ঐতিহ্যকেই আমরা ধারণ করি, আমরা লালন করি, এবং এটা যেন বেঁচে থাকে সেই প্রয়াস। সকল ধর্মের, সকল বর্ণের, সকল রাজনীতির মানুষ কিন্তু এক প্ল্যাটফর্মে এসে এই মঙ্গল শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করে থাকি। আমরা তো তিমির বিনাশী, এই বার্তার মধ্য দিয়ে সমস্ত অন্ধকার আর কুসংস্কার থেকে মুক্তির আহ্বান নতুন বছরে। তিমির বিনাশের শপথে সবার মনে রং ছড়াবে মঙ্গল শোভাযাত্রা। নতুনের আবাহনে দূর হবে অপসংস্কৃতি, দৃঢ় হবে শেকড়ের পরিচয়। মঙ্গল শোভাযাত্রা আপন জাতিসত্তায় অনুপ্রাণিত হওয়ার উৎসব। শুভবুদ্ধির উদয়ে ধর্মবর্ণ নির্বিশেষে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ। এই মঙ্গল শোভাযাত্রাটা আমাদের সবার, এটা হচ্ছে প্রতিবাদ থেকে এটা জন্ম, এবং এই প্রতিবাদটা ছিল সাম্প্রদায়িকতা বলি, ধর্মনিরপেক্ষতার পক্ষে বলি, এবং সামরিক শাসনের সময় যেটা হয়েছে গণতন্ত্রের পক্ষে বলি, সব কিছু মিলে একটা শুভ বুদ্ধি, একটা সচেতনতার হোক, মানুষের মনে জাগুক, সেই জন্য।
সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার পাশাপাশি যাবতীয় অশুভ দূর করে প্রতিটি হৃদয়ে আলো ছড়াবে মঙ্গল শোভাযাত্রা। অটুট রাখবে সৃজনশীল শিল্পচর্চা। লোকশিল্পের যে ঐতিহ্য আছে তার সঙ্গে আমরা একটা মেলবন্ধন রাখবার জন্য এবং মানুষকে তার নিজের অঞ্চলের ঐতিহ্য সম্বন্ধে আগ্রহী করে তুলবার জন্য আমরা করি। একটা সৃজনশীল শিল্পের চর্চা করতে গেলে যে পরিবেশটা দরকার পড়ে, যে মানসিকতাটা দরকার পড়ে, সেই জায়গাটার চাইতে আমরা অনেক বেশি মনে করছি যে আমাদের এই অন্ধকার শক্তির বিপক্ষে আমাদের যে লড়াইটা সেটা এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। মঙ্গল শোভাযাত্রার খুশির ঝড় আর বৈশাখী হাওয়া দোলা দেবে বাঙালির মননে। যাবতীয় জীর্ণতাকে পেছনে ফেলে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেন আগামীর পথ চলা আরও মঙ্গলময় করার নতুন বার্তা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।